আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আপনারা আপনাদের পেশেন্টদের কাছে যখনই যাবেন বা পেশেন্টদেরকে যখনই দেখবেন, আমি আশা করব আপনারা এই দোয়াটা করবেন। খুব ছোট্ট একটা দোয়া, আমরা বাংলায় বলতে পারি আমাদের মতো করে। প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে, আক্ষেপের জায়গা থাকে, আফসোসের জায়গা থাকে। আমার জীবনে যদি কোনো আফসোস বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, আল্লাহর নেয়ামতে আমি ধন্য হয়েছি। কোনো কিছুর কোনো ঘাটতি আল্লাহ দেননি, আল্লাহ সবই দিয়েছেন। তবে আমার ত্রুটি যে আমি চিকিৎসক হতে পারিনি। হ্যাঁ, সিরিয়াসলি। কারণ একজন চিকিৎসক তার জান্নাতে যাওয়ার পথ এত সংক্ষিপ্ত, এত সহজ, এটা দেখে আমার ঈর্ষা হয়। এত মানুষ থাকতে কেন কামরুল ইসলাম স্যারকে আমার এত বেশি ভালো লাগে? কারণ চিকিৎসক হয়ে তিনি যে সহজে মানুষের হৃদয় জয় করেছেন, অন্য কোনো পথে মানুষের হৃদয় জয় করার, মানুষের দিলের নিংড়ানো দোয়া পাওয়ার পথ আমার অন্তত জানা নাই। আপনি মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন, কোটি কোটি টাকা দিয়ে দিতে পারেন, কিন্তু একজন অসুস্থ মানুষ, একজন রোগীকে যদি আপনি আন্তরিকতা দিয়ে সেবা দেন, আপনার মনোযোগ দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, আপনার ঐকান্তিকতা দিয়ে, আপনার প্রচেষ্টা দিয়ে যদি আপনি তাকে সেবা দিতে পারেন, এই লোকটার যে হৃদয় নিংড়ানো দোয়া আপনি পাবেন, এটি অনেক কাজ করে, অনেক ভালো কাজ করে, অন্য অনেকভাবে উপকার করে মানুষের দিল থেকে এইভাবে দোয়া আসলে পাওয়া সম্ভব নয়। মানুষের উপকার করবার যে সুযোগ আপনাদের সামনে আছে, জীবনের এই পর্যায়ে এসে, অর্থাৎ আপনারা যে পর্যায়ে আছেন স্টুডেন্ট হিসাবে, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা চিকিৎসা পেশাকে আমাদের নিজেদের উপায় উপার্জন হিসাবে গ্রহণ না করে এটাকে আমি সত্যিকার অর্থে আমার স্বপ্নের সেবা হিসাবে দেখব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমাদের এই দেশটি নানা কারণে আমরা পিছিয়ে আছি। আপনারা আমার চাইতে অনেক ভালো জানার কথা, কি পরিমাণ টাকা আমাদের দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে মানুষ চিকিৎসার জন্য রেখে আসে। এই গরিব দেশের টাকা কি পরিমাণ রেখে আসে মানুষ থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে, অন্য জায়গায় গিয়ে। আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা আছে, আমি আপনাদের উপর দোষ আরোপ করছি না। আমি জানি আমাদের অনেক চিকিৎসকগণ সেবা দিতে চান, অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, সেজন্য আমরা সেই সেবাগুলো আমাদের রোগীদেরকে আমরা দিতে পারি না। কিন্তু কিছু জিনিস আপনারা চাইলেই করতে পারেন। আপনারা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন, মানুষের সবচেয়ে কষ্টের সময় আপনাদের কাছে আসে। আমি সেদিন কুয়েটের প্রোগ্রামে বলেছিলাম, আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের কাছে মানুষ যায় হলো সুখের সময়, আর আপনারা যারা ডাক্তার, আপনাদের কাছে আসে মানুষ দুঃখের সময়। এই সময়টাতে আপনারা যদি একটু চেষ্টা করেন, একটু যদি আপনাদের সদিচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষের হৃদয়ের জগৎ জয় করা অনেক সহজ, অনেক সহজ। আমার এক বন্ধু আছেন এই ঢাকা মেডিকেল কলেজের, নাম আর বললাম না, কারণ একটা দোষের কথা বলতে যাচ্ছি, এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ। তিনি আমাকে বলছিলেন একবার, ভাই, আমাদের কাছে কোনো পেশেন্ট আসলে পেশেন্টের লোকজন, আত্মীয় স্বজন যারা থাকে, তাদেরকে শুরুতে এমনভাবে অ্যাসেসমেন্ট করার পর ব্রিফ করি যে মানসিকভাবে রোগীর সাথে আসা লোকজন ধরেই নেয় যে এই লোক তো আর বাঁচার কোনো উপায় নেই, বাঁচলে তো আল্লাহর রহমত। তো আমি বললাম, এইভাবে বলার কারণ কি ভাই? একটা মানুষকে আশা দেওয়া যায় না, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে বলা যায় না, কেন এরকম ভড়কায় দেন? তো যেহেতু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, ফ্রিলি উনি বলছিলেন যে, ভাই, আসলে আমার দেশে মানুষ রোগী যদি ভালো হয়ে যায় তো বলবে আল্লাহ ভালো করছে, আর যদি রোগী মারা যায় বলবে ডাক্তার বেটা সমস্যা করছে। এই যে মানুষের মধ্যে একটা খারাপ স্বভাব আছে যে কিছু হলেই, রোডে অ্যাক্সিডেন্ট হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ, আর রোগীর কোনো অসুবিধা হলে চোখ বন্ধ করে ডাক্তারের দোষ। ডাক্তারদের দোষ থাকে না তা আমি বলছি না, কিন্তু চোখ বন্ধ করে দোষ দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে। তো এই জায়গা থেকে উনি বলছিলেন যে যাতে দোষ দিতে না পারে, এই জন্য আগেভাগে বলে দিই, ভাই, আপনার রোগীর অবস্থা খুবই খারাপ, আর একটু আগে আনলে হয়তো চেষ্টা করা যাইতো। আপনি এখন যে পর্যায়ে আনছেন তাতে ভাই বাঁচার সম্ভাবনা তো একেবারেই আপনি নার মধ্যে ধরে রাখতে পারেন। বাকি আপনারা দোয়া দরুদ পড়তে থাকেন, আমরা চেষ্টা করি। বলে এরপরে রুগী যদি বেঁচে যায়, তখন পেশেন্টের সাথে আসা লোকজন, তাদের অ্যাটেন্ডেন্সদের খুশির কোনো শেষ নাই, মাশাআল্লাহ ডাক্তার সাহেব ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার রুগী। আর যদি আল্লাহ না করুক মারা যায়, প্রেশার থাকে না, ভাই আমি তো আগেই বলছিলাম। তো আমি ওনার এই পলিসি শুনে বললাম যে, বাহ, এটা বাঁচার জন্য খুব দারুণ পলিসি,
কিন্তু আমি যদি এটাকে ইসলামী শরিয়াত ছাঁচে, কোরআন হাদিসের ছাঁচে ফেলে দেখি, তাহলে আমি দেখি কাজটি ভালো কাজ না। আপনি অবশ্যই কোনো শঙ্কা থাকলে সেটা আপনি পেশেন্টের লোকজনকে বলবেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আপনারা আপনাদের পেশেন্টদের কাছে যখনই যাবেন বা পেশেন্টদেরকে যখনই দেখবেন, আমি আশা করব আপনারা দোয়াটা করবেন। খুব ছোট্ট একটা দোয়া। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কোনো রোগীকে দেখলে তাকে বলতেন লা বাসা তহরুন ইনশাআল্লাহ। আমরা বাংলায় বলতে পারি আমাদের মতো করে, অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা শব্দ ব্যবহার করেছেন, তহুর মানে হল পবিত্র হয়ে যাবে। এটা নিয়ে অনেক দীর্ঘ আলাপ আছে, আমি সেদিকে যাব না। শুধু এটুকু বলি যে রোগ অসুস্থতা এগুলোতে যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করেন, সে পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমাদের স্যার আমার আগে পবিত্রতা নিয়ে কথা বলছিলেন। হওয়ার একটা উপায়, যদি বিপদ আপদে মানুষ সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন, তার প্রোফাইলকে ক্লিন করে দেন, ছোটোখাটো অনেক ভুলভ্রান্তিও সেগুলো মাফ করে দেন। এই জন্য ইমানদার আসলে হারাবার কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের জীবনের সব কিছুরই বড় অদ্ভুত। তার জীবনে আসলে হারাবার কিছু নেই। হাতির মতো মরলেও লাখ, বাঁচলেও লাখ। ইমানদার তিনি যদি কোনো বিপদের মুখোমুখি হন, তিনি সবর করেন, ফাকানা খায়র আল্লাহ, সবরের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দেন, রিওয়ার্ড দেন, পুরস্কার দেন। আর যদি তার জীবনে সুখ আসে, তিনি আল্লাহকে শুকরিয়া জানান, তখন তার মাধ্যমে তিনি বিনিময় লাভ করেন। অর্থাৎ ইমানদারের হারাবার কিছু নেই। এখন একজন পেশেন্ট যখন আসে, আপনি যদি তাকে একটু সান্ত্বনা দেন যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, মন খারাপ করার কিছু নেই, তাহলে তিনি সুস্থ হন বা না হন, এই যে মানসিক শক্তি বৃদ্ধিতে আপনি সহায়ক ভূমিকা রাখলেন, এর কারণে আপনার আমল নামাতে আল্লাহ তাআলা একটা নেকি এবং সওয়াব দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে তখন এই সওয়াব দেখে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন যে এত পরিমাণ সওয়াব কোত্থেকে এলো। ওই যে প্রত্যেক পেশেন্টকে বলেছেন, সওয়াবের নিয়ত করে বলেছেন, আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। আমি আমার একটা গল্প বিভিন্ন জায়গায়, এর আগে একাধিক জায়গায় শেয়ার করেছি। আদ্দিন মেডিকেল কলেজের একটা প্রোগ্রামে বলেছিলাম, আরও কোথাও হয়তো বলেছি। আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে একবার। তো সৃষ্টিগতভাবে অনেকেরই অনেক উইকনেস আছে। আমার একটা দুর্বলতা হলো, আমি একটু এই ডাক্তারদের কাটা ছেড়ে এগুলোর পরে খুব ভীতু প্রকৃতির মানুষ। তো আমার ওই ছোট্ট অপারেশনটার জন্য আমার যিনি চিকিৎসক ছিলেন, আমি ওনাকে বললাম যে ভাই, মেহেরবানি করে কোনো আপনার যারা স্যার ছিলেন, এই ডিপার্টমেন্টের হেড ছিলেন, এককালে চেয়ারম্যান ছিলেন, এরকম কেউ থাকলে একটু রাখা যায় না? তো বলে ঠিক আছে ভাই, সে ব্যবস্থা করব। আবার ওই যে আমার যে বন্ধু ছিলেন ঢাকা মেডিকেল কলেজে, তিনিও ছিলেন। আর এখানে আছেন আমাদের ডাক্তার নুরুল্লাহ ভাই ইবনে সিনা, উনি চিটাগাং মেডিকেল কলেজের স্টুডেন্ট সম্ভবত। নুরুল্লাহ ভাই অ্যানেস্থেসিয়ার ডাক্তার, উনি অ্যানেস্থেসিয়াতে 2 জন ছিল, উনি ছিলেন, আরেকজন ছিলেন, আর অন্য ডাক্তার ছিলেন 3 জন, মোট 5 জন। অপারেশনটা হলো একটা ফোড়ার মতো ছোটোখাটো বিষয়। ডাক্তার হলেন 5 জন। আমার ডিমান্ড ছিল, পেশেন্টের ডিমান্ড, ভাই আপনি রাখেন, কারণ আমি ওই যে ভীতু প্রকৃতির। অপারেশনের পরে যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে নেওয়া হলো, আমার তো জান যায় যায় ভাব। আমি চিন্তা করছি আল্লাহ বেঁচে আছি এখনও, আলহামদুলিল্লাহ। কারণ আমার জীবনের আগে অপারেশন থিয়েটারে ঢুকি না, এটা প্রথম। হয়তো প্রথমবার সবার একটু ভয় বেশি লাগে কিনা যায় না, যাই হোক। এখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে যখন রাখা হয়েছে, আমার ফ্যামিলি ক্যাবিনে অপেক্ষা করছে, এদিকে আমি চিন্তা করছি আল্লাহ, অনেকে শুনেছি যে পোস্ট অপারেটিভ রুম থেকেই মারা যায়, না জানি কখন মালাকুল মউত আসে। আমি কালিমা টালিমা পড়ছি, খুব প্রস্তুতি নিচ্ছি। আসলে ছোট অপারেশনটা হয়েও গেছে, বাট আমি চিন্তা করছি যে না জানি কি হয়, খুব ভয় পাচ্ছি। এর মধ্যে পর্দা টানানো, পর্দার অপর প্রান্ত থেকে যেহেতু অনবরত ডাক্তাররা আসছেন, অনেকেই আসছেন দেখতে, তখন একজন নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করেছেন, তিনি ডিউটিতে নতুন এসেছেন তখন সকালবেলা, এসে বলছেন যে ওনার কি হয়েছে, যে এত ডাক্তার, এত লোকজন যাচ্ছে, কি অপারেশন হলো? তখন আমি আর ওটা বললাম না অপারেশনটা কিসের। তো বলল যে এই অপারেশনটা হয়েছে, খুব ছোট্ট একটা অপারেশন। এটা বলার পর ওই নার্স এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমানকরভাবে তিনি বললেন, এই অপারেশন মানে এইটার জন্য এত কাহিনী? বিশ্বাস করবেন, আমার ওই দিনের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে।